হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু স্টাডি। চলো আজকে আমরা ক্লাস 10-এর উপপাদ্য শুরু করব। আজকে ক্লাস 10-এর একটা উপপাদ্য দেখতে পাচ্ছি, উপপাদ্য 34। দেখো উপপাদ্যটা কী লেখা আছে। লেখা আছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা এই উপপাদ্যটাকে আরেকভাবে বলা হয় যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় বা দ্বিগুণ। তাহলে এই যে উপপাদ্যটা বলা আছে, এখানে আমাদের একটা কনফিউশন হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা যারা জানো না তাদের ক্ষেত্রে যে বৃত্তস্থ কোণটা কী আর কেন্দ্রস্থ কোণটা কী, তাহলে এটা না জানলে আমরা যে দ্বিগুণ কি না সেটা আমরা বুঝবো কীভাবে সেটা বলতে পারছি না। তাহলে তার আগে আমি সেটাকে বোঝার চেষ্টা করি। চলো একটা ছবি আঁকলেই বুঝে যাবো ব্যাপারটা। তাহলে ধরো আমরা কিন্তু উপপাদ্য সবসময় পেন্সিল দিয়েই করবো, সুন্দরভাবে কম্পাস দিয়ে তোমরা গোল করে একটা বৃত্ত আঁকবে, কিন্তু আমি এখানে পেন দিয়ে বোঝানোর জন্য একটা জাস্ট করছি। দেখো তাহলে এরকম একটা বৃত্ত আঁকলে এই বৃত্তের একটা কেন্দ্র ধরো ও। এখন এই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো তিনটো বিন্দু দিয়েই একটা বৃত্তচাপ আঁকা যায়, আমরা জানি। তাহলে ধরো এইখানে একটা বিন্দু যার নাম এ, এইখানে একটা বিন্দু যার নাম বি, আর এইখানে একটা বিন্দু যার নাম পি। তাহলে এই যে এ পি বি একটা এই যে বৃত্তচাপ তৈরি হলো, এই বৃত্তচাপ দ্বারা গঠিত এই যে সেন্টার থেকে কেন্দ্র, এটা হচ্ছে ও। একটা কোণ পাবো, আর একটা ধরো বৃত্তের ওপর যে কোনো একটা জায়গা একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিয়েছি ধরো সি বিন্দু। তাহলে এবার যদি এই এ কে আর সিকে যুক্ত করে দিই আর এই বিকে আর সিকে যুক্ত করে দিই, দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, তাই না? আবার এই ওকে আর একে যদি যুক্ত করে দিই আর ওকে আর বিকে যদি যুক্ত করি, তাহলে এখানেও একটা কোণ তৈরি হয়েছে। তাহলে এই যে কোণটা যেটা কেন্দ্রর সঙ্গে তৈরি হয়েছে, এটাকে বলবো কি কী কোণ? কেন্দ্রস্থ কোণ। কী বলবো? কেন্দ্রস্থ কোণ। কী কোণ? কেন্দ্রস্থ কোণ। আর এই ওপরে যে কোণটা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে এসিবি কোণটা, এইটার নাম কি? যেহেতু বৃত্তের যে কোনো একটা অন্য কোনো পরিধির ওপর থাকা বিন্দু থেকে করা হয়েছে, এটার নাম কি? বৃত্তস্থ কোণ। কী কোণ? বৃত্তস্থ কোণ। এই হচ্ছে ব্যাপার। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো চাপ দ্বারা গঠিত যে কোনো দুটো বিন্দুকে যদি কেন্দ্রের সাথে জুড়ে দিই, তাহলে যে কোণটা পাওয়া যায় তাকে বলবো কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের পরিধির উপর থাকা যে কোনো একটা বিন্দুর সাথে বৃত্তের উপরে থাকা আরও দুটো অন্য কোনো বিন্দু, অর্থাৎ যে চাপ থেকে যদি আমরা দুটো লাইন টানি, তাহলে একটা কোণ পাবো, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমার এখানে প্রমাণটা করতে দেওয়া আছে, কি বলছে, এই যে এপিবি ধরো একটা চাপ, এই চাপটা এই যে বৃত্তের কেন্দ্রের সঙ্গে একটা কোণ তৈরি করেছে, এই যে কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এইটা এই যে এসিবি কোণটা, অর্থাৎ এই যে বৃত্তের বৃত্তস্থ কোণটা, এর কী হবে? দ্বিগুণ। অর্থাৎ এই কোণটা এটার দ্বিগুণ হবে, তাই তো? এটাই প্রমাণ। তাহলে আমি কী করব, যেটা দেওয়া আছে এই ছবিটা এঁকেই ভালো করে আমরা পদার্থটা লিখব। চলো লেখা শুরু করি। দেখো তাহলে সবার আগে এই ছবিটা কিন্তু আমি রাফে বোঝানোর জন্য করলাম, এটা কিন্তু বোঝানোর জন্য জাস্ট। এখন একটা ভালো করে ছবি আঁকতে হবে। এই ছবিটা আঁকতে গেলে তোমাদের আমি বারবার বলেছি যে একটা সুন্দর পেন্সিল সমস্ত কিছু ব্যবহার করবে, স্কেল যা যা দরকার হয়। এখানে যেহেতু বৃত্ত, এখানে কম্পাস লাগবে, তো যাই হোক সেটা তোমরা কিন্তু ওরকমভাবে করবে। আমি জাস্ট এখানে একটা পেন দিয়ে দেখাচ্ছি। তাহলে এই বরাবর একটা ধরো একটা এরকম বৃত্ত আঁকলাম, ধরে নাও এটা বৃত্ত একটা হয়েছে মোটামুটি। তাহলে এর একটা সেন্টার আছে ধরো ও, হ্যাঁ। এই বৃত্তের ওপর যে কোনো জায়গায় দুটো বিন্দু নিচ্ছি, এতে একটা চাপ তৈরি হয়, এই একটা। তাহলে এর নাম এ, এর নাম পি, আর এর নাম বি। তাহলে এই ওকে আর একে এখন জুড়ে দেবো, আর ওকে আর বিকে এখন জুড়ে দেবো। তাহলে একটু আগে আঁকা থেকে বুঝেছি এই কেন্দ্রের সাথে যে কোণটা, তাহলে এটা কি? কেন্দ্রস্থ কোণ। আর যে কোনো একটা জায়গায় একটা বিন্দু নিয়েছি ধরো এই সি, এই সি বিন্দুটার সাথে যদি এ বিন্দুটাকে জুড়ে দিই, আর এই সি বিন্দুটার সাথে যদি বি বিন্দুটাকে জুড়ে দিই, তাহলে এই যে কোণটা পাওয়া যাবে এর নাম কি? বৃত্তস্থ কোণ। এখন এই ছবিটা আমরা বুঝে গেছি ব্যাপারটা কি, তাই তো? ছবিটা আমাদের হাতে এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি এবার পদার্থটা লিখব। তাহলে পদার্থ কী লিখব? দেখো পদার্থ লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্ত। দেখো এই বৃত্তটা কি? ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপটা কি? এপিবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এখানে একটা বৃত্তচাপ আছে, তাহলে কি? বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত। কারণ এপিবি বলেছে কি, তোমাকে বলে দিয়েছে যে এই দ্বারাই গঠিত হবে। তাহলে এপিবি দ্বারা গঠিত, তাহলে একটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ, তাহলে এখানে ধরি কথাটা লেখা যায়, সমস্যা নেই। তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কোণ কী নাম? এ ও বি। এই কোণটা কেন্দ্রের সাথে কোণ করেছে এ ও বি। ও বৃত্তস্থ কোণটি হলো, এখানে যেহেতু একটা বৃত্তস্থ কোণের কথা বলা হয়েছে, এখানে কিন্তু আরও হতে পারে। তোমাদের বই দেখবে 4 রকম কেস করা আছে, তোমার এইটা আঁকলেই হয়ে যাবে। বৃত্তস্থ কোণটি হলো
কোণ এসিবি, কোণ এসিবি, এই হলো আমার প্রদত্ত। ছবি দেখে পুরো ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল। চল এবার আমার উপপাদ্যের সেকেন্ড পার্ট হয় প্রামাণ্য, যেটা প্রমাণ করতে। তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা, এরপর কি হয় প্রামাণ্য। তাহলে প্রামাণ্যতে আমি কি লিখব, যে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটা এর দ্বিগুণ, অর্থাৎ লিখব কোণ এ ও বি, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ মানে 2 ইন্টু কোণটা এই যে বৃত্তস্থ কোণটা এ সি বি, এ সি বি। বোঝা গেছে? এটাই তো প্রমাণ করতে দেয়া। তাহলে প্রামাণ্য হয়ে গেল। এবার এই ছবিটা থেকে আমি কিন্তু কোনো ত্রিভুজ দেখো একটাই পাচ্ছি। আমরা ক্লাস 9-এ অনেক উপপাদ্য করেছি। উপপাদ্য করতে গেলে আমরা কিছু শর্তের দরকার হয়। যেমন ধরো সর্বসমতার শর্ত থেকে আমরা উপপাদ্য করতে হয়, সেখানে দুটো ত্রিভুজ লাগে। অথবা ক্লাস 8-এ কিছু উপপাদ্য করেছি, সেখানে দেখেছিলে যে ত্রিভুজের দুটো বাহু সমান হয়ে গেলে তার বিপরীত কোণ সমান হয়। তো সেরকম কিছু। তাহলে আমার এখানে দুটো ত্রিভুজ অন্তত আনতে হবে। সেই দুটো ত্রিভুজ আনতে গেলে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে সি আর ওকে যদি যুক্ত করে দিই তাহলে এখানে একটা ত্রিভুজ পাবো। কিন্তু সিও ত্রিভুজ যদি যুক্ত করেও দিই তাহলে এখানে সর্বসমতার যে শর্তগুলো দিয়ে কাজ হবে না। তাহলে আমাকে এখানে ক্লাস 8-এর মতো করে একটু কাজ করতে হবে, একটা বহিস্থকোণ দরকার। তাই আমি এইটাকে একটু বাড়াবো। তাহলে কী করব, অঙ্কন করব। সেই অঙ্কনটা কী সেটা লিখবো, একটু দেখে দেখে ভালো করে বোঝো। তাহলে এই সি আর ওকে কী করলাম, যুক্ত করে দিলাম। কী করলাম, সি আর ওকে যুক্ত করলাম, এবং যুক্ত করে একটু বাড়িয়ে দিলাম। সেটা এই পয়েন্টটা যে অবধি বাড়ালাম তার নাম দিলাম ডি। তাহলে লিখবো কি, সি ও ওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। হয়ে গেল। যে ডি পর্যন্ত বর্ধিত করলাম, দেখো এই যে সি ও আসার ফলেই একটা ত্রিভুজ, একটা এওসি আর একটা ত্রিভুজ বিওসি তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে এই দুটো ত্রিভুজ দিয়েই এবার বিভিন্নভাবে আমরা উপপাদ্যটা কীভাবে প্রমাণ করে ফেলবো সেটা শুধু দেখো। তাহলে এবার প্রমাণে যাই। তাহলে প্রমাণ করতে গেলে আমি এক একটা করে ত্রিভুজ আগে নেবো। ধরো এওসি ত্রিভুজটা, তাহলে লিখবো কি, ত্রিভুজ এ ও সি এর একটু ভালো করে দেখো, এই যে এও বাহুটা আর ওসি বাহুটা সমান। কেন সমান? দেখো এইটা কেন্দ্র, আর বৃত্তের ওপরে থাকা একটা বিন্দু, পরিধির ওপর থাকা একটা সি। আমরা জানি কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব সবসময় সবগুলো বৃত্তে কী হবে, সব সমান হবে। আর এই দূরত্বটাকে কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো বিন্দুর দূরত্বকে কী বলে, ব্যাসার্ধ। তাহলে এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান তো সমানই হবে যেহেতু একই বৃত্তের। তাহলে লিখবো কি, এও সমান ওসি। তাহলে লিখবো কি, কেন, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ। আশা করি এইটুকু ক্লিয়ার। এবার যখনই কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয়, আমরা কি জানি, ক্লাস 8-এর উপপাদ্য কিন্তু তোমরা ছিল যে ত্রিভুজের বিপরীত বাহুর বিপরীত কোণ সমান, অর্থাৎ এই বাহুটার উল্টো দিকের কোণ, এর উল্টো দিকের কোণটা হবে এই কোণটা, আর এর উল্টো দিকের কোণটা হবে এই কোণটা, কী হবে, সমান হবে। যেহেতু এই দুটো বাহু সমান, তার এই কোণটা আর এর উল্টো দিকের কোণ এই কোণটা কী হবে, সমান। আর লিখতেই পারি অতএব কোণ, এই কোণটা দাও ও এ সি, কোণ ও এ সি সমান কোণ এই কোণটা এ সি ও, এ সি ও, এ সি ও। কেন হলো, যে তাহলে সমান বাহুর, ব্র্যাকেটে লিখে দাও, সমান বাহুর বিপরীত কোণ সমান, বিপরীত কোণ সমান হলো। এখন আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমরা ছবিটা এঁকেছিলাম কি, যে এই ডি পর্যন্ত বাড়ালাম। কেন বাড়ালাম? কারণ আমার একটাই উদ্দেশ্য, আমাকে এই কোণটার সাথে প্রমাণ করতে হবে এই কোণটাকে। তাহলে এই দুটো কোণ, এই একটা কোণ আর এই কোণটাকে জুড়ে আমাকে পেতে হবে এই কোণটা আর এই কোণটা জুড়ে যে কোণটা সেইটা, তার সাথে 2 গুণ হবে। তাহলে এই কোণটা আর এই কোণটার আমার মান বের করতেই হবে। তাহলে এই যেহেতু এই কোণটার মান বের করতে হবে, তাই জন্য আমি ডিটাকে বাড়ালাম। তাহলে দেখো এখন বৃত্তর এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটা অন্তস্থ কোণ, আর ওয়াইডে যে লাইন বাড়ানোর ফলে এই যে একটা বাহুর সাথে যে কোণ তৈরি হয়, এটা কী বলে, বহিস্থ কোণ। সেটা আমরা জানি। আর আবার এটাও জানি যে বহিস্থ কোণ কী হয়, বিপরীত অন্তস্থ কোণগুলোর যোগফলের সমান হয়। অর্থাৎ এর পুরো উল্টো দিকে এই কোণটা, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মানে এই ক্ষেত্রে। তাহলে এর সঙ্গে সম্পর্কটা কার হবে, এই যে ত্রিভুজের অন্য যে কোণ দুটো আছে, বিপরীত কোণ দুটো, এই দুটো অন্তস্থ কোণের যোগের সমান। এটাও একটা উপপাদ্য ছিল। তাহলে সেটাই করবো। তাহলে কী লিখবো, তাহলে এ ওডি একটা বহিস্থ কোণ পেয়েছি। তাহলে এবং বহিস্থ কোণ নাম কি, এ ও ডি। এই যে এ ও ডি, এই একটা বহিস্থ কোণ, কারণ এই ত্রিভুজের এটা বহিস্থ কোণ, কোন ত্রিভুজের, এ ও সি এর। তাহলে এ ও ডি সমান কি, তাহলে বিপরীত অন্তস্থ কোণগুলোর যোগফল। এই যে আমি এখানে কোণ ভাবে দাগ দিয়েছি, তোমরা কিন্তু পরীক্ষা একেবারেই দেবে না, এটা পুরো ফেয়ার আঁকা হবে, ওকে। সরি। তাহলে
এই যে আঁকাটা হবে, তাহলে তোমরা কি করবে, এটাকে তোমরা রাফে বোঝার জন্য রাফে একটা আইডিয়া নিয়ে সেরকমভাবে করতে পারো। ওকে, তাহলে বহিস্থ কোণ এই যে এওডি, এটা কার সঙ্গে সমান হবে, এই কোণটা আর এই কোণটা যোগে, অর্থাৎ এই যে বিপরীত অন্তস্থ কোণ দুটো যোগফল এই ত্রিভুজে। তাহলে এই দুটো কোণ এক্ষুনি বের করেছে, একটা হচ্ছে ওএসি আর একটা হচ্ছে এসি ও, তাই তো। তাহলে কী লিখবো, ওএসি অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা এসি ও, কারণ লিখে দেবো তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ সমান ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের যোগফল, কোণের বিপরীত অন্তস্থ কোণের যোগফল। ব্যাস, এই অবধি তাহলে আমাদের ক্লিয়ার। তাহলে দেখো এখন ওএসি আর এসিও এই দুটোর মান তো সমান, তাহলে আমি যে কোনো একটা লিখবো, তাই না? কিন্তু কোনটা লিখবো যেটা আমার কাজের হবে। তাহলে এই ছবিটা থেকে দেখো আমাকে এই কোণটা পেতে হবে, কারণ এই কোণটা দ্বিগুণ দেখাতে হবে কার, এর। তাহলে আমার এই কোণটা দরকার, কারণ এটা নিয়ে আমার কোনো কাজ নেই। এইটা আর এইটা যদি বের করি, এই দুটোকে যোগ করলে এটা পাবো, তাই না? তাহলে কোন কোণটা দরকার, এই এসিওর। তাহলে কার দরকার, এই এসিওর। তাহলে আমি এই ওএসির জায়গায় যেহেতু এসিও আর ওএসি সমান, তাহলে এটাকে আরেকবার লিখবো। তাহলে কী লিখবো, এই জায়গায় এসিও লিখে দেবো। তাহলে লিখবো কি, অতএব কোণ এ ও ডি সমান কি, একবার লিখবো আর একবার এসিও, এই ওএসির জায়গায় এসিও যেহেতু সমান, তাহলে এসিও প্লাস কোণ, যেহেতু এসিও ছিল ওখানে। তাহলে কেন, যেহেতু তুমি এটাকে দাও 1 নম্বর দিয়েই রাখো, তাহলে 1 থেকে পাই বলে লিখে নাও, 1 থেকে পাই। তাহলে সমান, অতএব লিখতেই পারি, অতএব ওই পেজ থেকে আমি এই পেজে এলাম, লিখতেই পারি যে অতএব কোণ এ ও ডি সমান কোণ, যেহেতু দুটো একই কোণ, তাহলে 2AC ও 2AC ও, হয়ে গেল এই অবধি। তাহলে এটাকে দিয়ে দাও 2 নম্বর, সমস্যা আছে, সমস্যা নেই। এইবার একইভাবে আমরা এই ত্রিভুজটাকে লক্ষ্য করব, কারণ এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা জুড়ে, আর এই ত্রিভুজের এই কোণটার এই কোণটা জুড়লেই আমার যে কাজের দরকার, যেটুকু উপপাদ্যের, সেটা হয়ে যাবে। তাহলে একইভাবে এই যে বিওসি ত্রিভুজটার এবার কাজ করব, কী কাজ করব, বিওসি ত্রিভুজটার, দেখো। তাহলে বিওসি ত্রিভুজটার কাজ কী হবে, এখন ত্রিভুজ বিওসি এর, তাহলে এই বিওসি ত্রিভুজের একটু ভালো করে ছবিটা দেখলে বিওসি ত্রিভুজের দেখো এই যে বিওটা আর ওসিটা এরা কি, ওই সেই একই বৃত্তের ব্যাসার্ধ আগেরটার মতো পুরো। তাহলে বিও আর ওসি কী হবে, সমান। বিও সমান ওসি, যেহেতু কি একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এইটা হয়ে গেল। এবার যখনই এই দুটো বাহু সমান, অর্থাৎ বিও আর ওসি সমান, তাহলে এদের উল্টো দিকের কোণ কী হবে, সমান। আর এর উল্টো দিক কোণটা এইটা, এর উল্টো দিক কোণটা এইটা। আমি বারবার বলছি, এই যে এখানে আমি এটা করছি, এটা কিন্তু তোমরা পরীক্ষা করবে না, এই আঁকাটা পুরো ফেয়ার হবে। তোমরা যদি দরকার হয় এভাবে করবে, অবশ্যই সেটা রাফে করো। তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান। তাহলে নাম দাও একইভাবে, তাহলে একটার নাম হবে ওবিসি আর একটার নাম দাও ওসিবি। তাহলে নাম দাও কোণ ওবিসি সমান কোণ OCB। তাহলে ব্র্যাকেটটা কী হবে লেখা, সেই একই। তাহলে বিপরীত বাহুর বিপরীত না, সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে যেই এখানে সমান হয়ে গেল, তাহলে এটাকে আমি 3 দাও, কারণ আগেটাকে 1 দিয়ে করেছি, 2 কাজে লেগেছে, তাহলে 3টা 4 নিশ্চয়ই কাজে লাগবে।
তাহলে এবারও সেই একই, আমার এই কোণটা দরকার, তাহলে দরকার কোনটা, এই বহিস্থকোণটা। তাহলে এই যে লাইনটা বাড়ানোর ফলে একটা বহিস্থকোণ তৈরি হয়েছে। আবার এটা জানি কি এই বহিস্থকোণটা কী হয়, ওই যে ত্রিভুজের বহিস্থকোণ তার বিপরীত অন্তস্থকোণ দুটো যোগের সমান, আগেরটার মতো পুরো। তাহলে লিখব কি, বহিস্থকোণ বিওডি এবং বহিস্থকোণ কোণ চিহ্ন দিয়ে দাও ডাইরেক্ট, বিওডি সমান কী হবে, ওই যে এই দুটো কোণ, এই দুটোই তো অন্তস্থ কোণ। এখানে ছবি থেকে দেখো, ওই যে ওবিসি এই কোণটা আর এই কোণটা, এই যে ওসি বি, তাহলে ও বিসি প্লাস কোণ ও সি বি। তাহলে ব্র্যাকেট এখানে লিখে দাও যে ত্রিভুজের বহিস্থকোণ সমান ওই ত্রিভুজের অন্তস্থ কোণের যোগফল। অন্তস্থ কোণের যোগফল। তাহলে এই দুটোকে দেখো যোগ করে আমার দরকার দুটো আনা। দেখো এই ওবিসি আর ওসিবি এই দুটো তো সমান, তাহলে দুটো এক জিনিস লিখলেই আমার কাজ হয়ে যায়। কিন্তু কোনটা লিখবো, ঠিক আগেরটার মতো করে আমার কোনটা দরকার, এই কোনটা। তাহলে এই কোনটা কোনটা, ওসিবিটা। তাহলে আমি ওসিবিটাকে রাখবো, আর ওটা যেহেতু একই জিনিস তাহলে ওটার জায়গায় ওসিবি লিখবো। অতএব এই কোণ বিওডি সমান কি লিখবো, ওবিসির জায়গায় ওসিবি, কারণ ওসিবিটা আমার দরকার, কারণ একই, এই দুটোর মান কি একই। তাহলে লিখবো ওসিবি প্লাস কোণ ওসিবি। তাহলে কোথা থেকে পেলে এটা, এই 3 নম্বর থেকে পেলে। কোথা থেকে পেলে, এই 3 থেকে। তাহলে লিখে দাও 3 থেকে পাই। তাহলে 3 থেকে যেই পেলে, তাহলে এখানেও কোণ বিওডি। এবার একটু ভালো করে দেখো, এইখানেও ওসিবি এখানেও ওসিবি, তাহলে 2 ওসিবি, তাহলে 2 অফ কোণ ওসিবি, পুরো আগেরটার মতো। আগের যে উপপাদ্য, এই উপপাদ্যটি যে অন্য ত্রিভুজটা নিয়ে কাজ করলে সেরকম। তাহলে এটাকে নাম দাও 4। তাহলে এই 4 পেয়ে গেলে। তাহলে আমি এখন কি করব, এখন এই যে আমার 2 আর 4কে কী করব, যোগ করব। তাহলে 2 ও 4 থেকে পাই বলে কথাটা লিখব। 2 ও 4 থেকে পাই কি লিখব, তাহলে 2 এর বাম দিকের জিনিসগুলো যোগ, বাম পক্ষ, আর 2 এর ডান পক্ষ। তাহলে 4 এর আর 2 এর বাম পক্ষ যোগের সঙ্গে 4 আর 2 এর ডান পক্ষ যোগ হবে, যেরকমভাবে আমরা করি। তাহলে 2 আর 4কে যোগ করতে গেলে, তাহলে 2 কোথায় আছে আমার, 2 এই যে ওপরে আছে, কোথায় আছে, এইখানে। তাহলে এখানে লিখবো, দেখো 2 এর বাম পক্ষে কী আছে, এওডি। তাহলে অতএব এওডি, অতএব চিহ্নটা এখানে না দেওয়ার নিলেই হয়, এই যে এওডি প্লাস 4 এর বাম পক্ষে কী আছে, দেখো 4 এর বাম পক্ষে কী আছে, এই বিওডি। তাহলে কোণ বিওডি হয়ে গেল সমান, এই যে এবার 2 এর ডান পক্ষে কী আছে, 2 অফ এসিও। তাহলে 2 কোণ এসিও। আর একটু ভালো করে দেখো, এই 4 এর ডান পক্ষে কী আছে, 2 অফ ওসিবি, 2 অফ ওসিবি হয়ে গেল। তাহলে এই দুটো যোগ করে পেলাম 2 অফ ওসিবি। এই অবধি কোনো সমস্যা, এই অবধি কোনো সমস্যা নেই। এবার এই এওডি আর বিওডিটাকে আমি আঁকা থেকে দেখবো। ভালো করে দেখো, এই এওডি আর বিওডি এই দুটো কোণ অ্যাকচুয়ালি কী কোণ দিচ্ছে, এই বড় কোণটা দিচ্ছে না, এই যে এওডি আর এই যে বিওডি এই কোণটা দিচ্ছে, এই যে এওবি, অর্থাৎ এই যে তোমার যে কেন্দ্রস্থ কোণটা এওবি, তাই না। তাহলে আমি ওটা লিখবো। অতএব কোণ এওবি, ছবি থেকে চিত্র থেকে পাচ্ছ, সমান কি, এওবি সমান, দেখো এবার 2 এদিকে দুটোর মধ্যেই দেখো 2 আছে, তাহলে কমন নাও। তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখো এসিও প্লাস অফ ওসিবি। এবার এই দুটো কোণ কী করছে একটু আমি লিখবো ডান দিকে, কারণ বাঁ দিকে তো এওবি এসেই গেছে, আমার কেন্দ্রস্থ কোণ এসেই গেছে। এবার শুধু বহিস্থ কোণটা দ্বিগুণ হবে, সেই বহিস্থ কোণটা পাবো কি দেখি। তাহলে এসিও আর ওসিবিটা এবার ছবিতে লক্ষ্য করি চলো। তাহলে এসিও আর ওসিবি, দেখো এই দুটো কোণই তো জুড়লে কি এই বড় কোণটা পাই, কোন কোণটা, এসিবি। তাহলে এসিও আর ওসিবি এই দুটো কোণ জুড়ে কী পাবো, এসিবি, তাই না। তাহলে এটাই লিখবো। তাহলে এটাকে কী লিখবো, ওই জায়গায় এসিবি। তাহলে 2 অফ কোণ এসিবি, আর 2 অফ কোণ এসিবি মানেই কোনটা, ওই যে বৃত্তস্থ কোণটা। তাহলে দেখা যাচ্ছে এওবি সমান 2 অফ এসিবি, এটাই প্রমাণ হলো, তাই না। তাহলে অতএব
এখানে দেখা যাচ্ছে এই এই কেন্দ্রস্থ কোণটা কী হলো, এই বহিস্থ কোণের দ্বিগুণ হয়ে গেল, প্রমাণ তাহলে হয়ে গেল। তোমার যে উপপাদ্যর এইটাই প্রমাণ ছিল, প্রমাণ আমি করে দিলাম। তাহলে উপপাদ্যটা আমি একটু সামারি করে বোঝাচ্ছি, বুঝলে তোমরা ব্যাপারটা আরেকবার ঝট করে শর্টে বুঝে যাবে। তাহলে কি উপপাদ্যটা ছিল যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তস্থ কোণ কি আমি প্রথমেই আঁকার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছি, পুরোটা আশা করি ক্লিয়ার। তারপর ওই ছবিটা একটু ভালো করে এঁকে তুমি তাহলে যেহেতু অকেন্দ্রীয় বৃত্ত, তার যে বৃত্তচাপ এবিবি, সেখানের জন্য দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা কেন্দ্রস্থ কোণ এওবি আর একটা বৃত্তস্থ কোণ এসিবি। কীভাবে হয়েছে সেটা তোমার আঁকা থেকে আমি দেখিয়েছি, একবার দেখলে ভালো করে বুঝে যাবে। তারপর প্রামাণ্য কী ছিল, যে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এওবিটা দ্বিগুণ হয়ে যাবে কি এসি এর। তারপর দেখা গেল যে এখান থেকে আমার পাচ্ছিলাম না কোনো কিছু ক্লু, তাহলে ক্লু পাওয়ার জন্য আমাকে এই যে সিওকে যুক্ত করা হলো। এবং সিওকে যুক্ত করলে আমরা দুভাবে কাজ করতে পারি, নয় সর্বসমতার কাজ করতে হবে, আর না হলে ওই যে ক্লাসের 8-এ যে উপপাদ্যগুলো সেখান থেকে। তাহলে দেখতে পাচ্ছি সর্বসমতার কাজ করে এখানে ঠিকঠাক হবে না, বা আমরা এটা এইভাবেই করব। তাই আমরা কি করলাম, এই সিওকে ডি অবধি বাড়ালাম। কেন করবো এইভাবে, কারণ একটাই কারণ, সেটাই হলো এই যে জায়গায় আমার এই কোণ দুটোকে যোগ করে এই কোণটা দরকার। সর্বসমতা করলে এই জায়গা থেকে আমার কাজটা হবে না, আমার এই বহিস্থ কোণটা দরকার। এই বহিস্থ কোণটা পাওয়ার জন্যই আমি কি করলাম, এইটাকে বাড়িয়েছি। তাহলে বহিস্থ কোণ যে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, এইখান থেকে তাহলে এই দুটো সমান, এই কোণ দুটো সমান, সেখান থেকে আমরা ওই যে সূত্র ধরে ধরে পরপর করে তাহলে দেখা গেল বহিস্থ কোণের মানটা পেলাম। ঠিক একইভাবে এদিকেরও বহিস্থ কোণের মানটা পেলাম, সেইটাকে একটাকে 2 নম্বর একটাকে 4 নম্বর দেওয়া হলো, আর 2 আর 4 থেকে তুলনা করে, অর্থাৎ 2 এর বাম পক্ষ আর 2 এর ডান পক্ষ, 4 এর বাম পক্ষ আর 2 এর ডান পক্ষের সাথে 4 এর ডান পক্ষ, অর্থাৎ দুদিকে যোগ করলাম। করার পরে আমার উপপাদ্যটা পুরো প্রমাণ হয়ে গেল। উপপাদ্যটা আরেকবার ভালো করে দেখবে, দরকার হলে দেখবে, আশা করে পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর উপপাদ্য এইভাবে বুঝে বুঝে করবে, তাহলে মুখস্থ করার দরকার নেই, একটু সময় হয়তো লাগবে, কিন্তু একবার করা হয়ে গেলে তারপর যদি 2 দিন 3 দিন ছাড়া 2বার 3বার প্র্যাকটিস করো, এই উপপাদ্য তোমরা খুব ভালো করে বুঝে যাবে এবং যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশনও বুঝতে পারবে। কারণ এর পরবর্তী যে উপপাদ্যগুলো আছে এই উপপাদ্যরই অ্যাপ্লিকেশান দিয়ে হবে। এটা যদি ভালো করে পড়ছো তোমরা পরের উপপাদ্য খুব ইজিলি বুঝতে পারবে। চলো আজকের মতো টাটা, সি ইউ এগেন।